দীক্ষা মানে ভগবান প্রাপ্তি নয়, দীক্ষায় দক্ষতা বাড়ে। দীক্ষায় কি বাড়ে? কিসের দক্ষতা বাড়ে? না, আমি যে পথ দিয়ে এসেছিলাম ওই পথটা তো ভুলে গেছি, ওই পথটায় যেখান থেকে এসেছিলাম সেইখানে যাওয়ার পথটা খুঁজে পাওয়া যায় দীক্ষায়। তবে দীক্ষা নিলেই হবে না। একজন পথিকের কাছে জিজ্ঞাসা করলেন, আপনি এখান থেকে ভাঙারহাট কোন দিকে যাবেন? তো একজন দেখিয়ে দিল, এই রাস্তা দিয়ে ওই রাধাগঞ্জ হয়ে যাবেন। এখন আপনি যদি ওদিকে না গিয়ে উল্টো দিকে হাঁটেন তাহলে যেতে পারবেন? তাহলে দীক্ষা নিলেই হবে না, দীক্ষাটাকে জপ করা এবং গুরু নির্দেশিত পথে থাকা প্রয়োজন, এবং সদ্গুরু থেকে দীক্ষা নেওয়া একান্ত প্রয়োজন। সদ্গুরু কারা? মহাপ্রভুর আদর্শটাকে মানে যারা, শুধু মহাপ্রভু নয়, আমাদের সনাতন ধর্মে বহুবিধ মতপথ থাকতে পারে, শৈব, শাক্ত, গাণপত্য, সৌর, এই মতের মধ্যে। তারপরে গুরু পরম্পরা থাকতে হবে, গুরুদেবের আচরণগুলো থাকতে হবে। অনেকে গুরুর আচরণ আছে, পায়রা শিষ্য করে, নিজের বউকেই বুঝাতে পারে না, আছে কি না? বাইরা শিষ্য করে একেবারে সবাইকে বুঝালো, কিন্তু নিজের ছেলে মেয়েই অমানুষ, তা পরিচয় দেওয়ার মতো কায়দা নেই, আছে না? ওই রকম গুরুর কাছের থেকে মন্ত্র নিলে আপনারও হরি বল। এজন্য দীক্ষা নেওয়ার আগে অন্তত গুরুকে ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত তাকে ট্রাই করতে হবে, পাইলেই দীক্ষা নেওয়া যাবে। গুরুকেও ট্রাই করুন। খালি গুরুদেব ভালো শিষ্য তাজা মোটা করবে তা নয়, গুরু শিষ্যরও গুরুদেবকে যাচাই বাছা করার প্রয়োজন আছে কি না? তাহলে আমরা কি করব? কি গুরু করার আগে যাচাই বাছাই করব না? তাহলে ভগবানকে পেতে হলে আমার দক্ষতার প্রয়োজন আছে, আর এই দক্ষতাই একমাত্র, যেমন স্কুলে না গেলে অঙ্ক শেখা যায় না, তদ্রূপ দীক্ষা না নিলে ভজনের পথ কখনো খুঁজে পাওয়া যায় না। বলো না গো রাধে রাধে।